আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি অ্যাপ প্লে কনসোল অ্যাকাউন্টে পাবলিশ করতে হয়। সো আমি এআই স্টুডিওর মাধ্যমে একটি অ্যাপ তৈরি করে রেখেছি। আমি আপনাদের সামনে সরাসরি এআই স্টুডিওতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এআই স্টুডিও অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা রয়েছে এআই এজেন্টের মাধ্যমে। আমি একটি অ্যাপ বিল্ড করেছি। আমি যদি এগুলো সব কেটে দিলাম। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। আপনি যদি অ্যাপ তৈরি করে সেখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটি দেখুন। আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি অ্যাপ পাবলিশ করতে হয় এবং যদি আপনি একটি অ্যাপ তৈরি করতে না পারেন সেটা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো প্রকার এক্সপেরিয়েন্স ছাড়াই আপনি একটি অ্যাপ তৈরি করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাকে ফুল ডিটেলস জানাবো। সো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। একদম এ টু জেড আপনাদের দেখিয়ে দিব। p.m. সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে রেখেছি। এটা ইন্ডেক্সিং শেষ হয়ে গিয়েছে। আমি জাস্ট এখানে লঞ্চে ক্লিক করব। অ্যাপটি লঞ্চ করে আমি আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দেব। দেখুন, কানেক্টিং টু দ্য ইমুলেটরে এটা কানেক্টিং হচ্ছে। জাস্ট ওয়েট, আমি অ্যাপটির ইন্টারফেস আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। আমি জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করেছি, যার কারণে একটু সময় নিচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করুন। দেখুন, লঞ্চিং অন ডিভাইস। দেখুন আমার ওয়াজ। আমার ওয়াজ অ্যাপে মূলত আমরা ইউটিউব থেকে এপিআই এর মাধ্যমে লেটেস্ট ওয়াজগুলো দেখার ব্যবস্থা করেছি। এই অ্যাপের মাধ্যমে আপনারা বাংলাদেশের, ইন্ডিয়ার বাংলা ভাষাভাষীদের জন্য সেরা বক্তাদের যে ইউটিউব ভিডিওগুলো রয়েছে, ওয়াজের ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন কোনো প্রকার খোঁজাখুঁজি ছাড়াই। ধরুন আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে যদি কোনো বক্তার ওয়াজ শুনতে চান তাহলে সেটাকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর আমরা এখানে এমনভাবে এগুলো সাজিয়েছি, জাস্ট আপনি অ্যাপটি ওপেন করার সাথে সাথেই আপনি ওয়াজের ভিডিওগুলো দেখতে পারবেন, ট্রেন্ডিং এবং লেটেস্ট ওয়াজের ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়া যদি আপনারা চান যে নাম দেখে খুঁজে খুঁজে বের করবেন সেক্ষেত্রে সেটাও পারবেন। আমি অ্যাপটি আবার লঞ্চ করছি, একটু ওয়েট করুন। দেখুন অ্যাপটি চলে এসেছে। ওকে, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং ওয়াজগুলো দেখাচ্ছে। এখানে অল ওয়াজ, এখানে যদি দেখেন, আমি আপনাদের সুবিধার্থে একটু বড় করে নিচ্ছি। ওকে, এখানে দেখছেন অল ওয়াজ, তারপরে বাংলা গজল, তারপর মিজানুর রহমান আজহারি, এখানে দেখতে পাচ্ছেন শাইখ আহমেদুল্লাহ। সো আপনারা চাইলে বাংলাদেশের, ইন্ডিয়ার সরাসরি সেরা বক্তাদের ওয়াজের ভিডিও এখানে দেখতে পারবেন। আর এখানে যদি ট্রিপল লাইনে ক্লিক করি, আমরা ট্রিপল লাইনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে। এখানে ড্রয়ার মেনু বার যেটাকে বলা হয়। সো এখানে প্রথমে আমরা হোমে যদি ক্লিক করি তাহলে অ্যাপের হোমে চলে আসবে। তারপরে যদি আমরা আবার এখান থেকে আমরা আল কোরআন অডিও, এখানে শুধু অডিও না, এখানে ভিডিও শুনতে পারবেন। আল কোরআনে যদি আমরা ক্লিক করি তাহলে কোরআন সম্পর্কিত সব আয়াত, সূরা, প্যারাগুলো এখানে দেখতে পারবেন। লেটেস্ট, আপনি চাইলে লেটেস্ট গুলোও এখানে দেখতে পারবেন। আল কোরআন রিলেটেড যত ভিডিও আছে সবগুলো ভিডিও আপনি এই অ্যাপের মাধ্যমে
জাস্ট একটা ক্লিকেই দেখতে পারবেন, আপনাকে কোনো খোঁজাখুঁজি করতে হবে না। এছাড়াও যদি আপনি চান তাহলে ট্রিপল লাইনে আবার চলে আসবেন। ওকে, এখানে ট্রেন্ডিং ওয়াচগুলো এখানে প্রিয় ওয়াচগুলো আপনি ফেভারিট করে রাখতে পারবেন। আপনার ফেভারিট যে বক্তাগুলো আছে সেই বক্তাগুলোর ভিডিও এখানে রাখতে পারবেন। এছাড়া বক্তার ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি অনুসারে আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মুভ করলে অসংখ্য বক্তা, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলা ভাষাভাষীদের জন্য সেরা বক্তাদের লিস্ট এখানে পাবেন। সবগুলো এখানে দেখতে পাচ্ছেন, মামুনুল হক হুজুরও রয়েছেন, এখানে দেলোয়ার হোসেন সাঈদী রয়েছে। জাস্ট একটা ক্লিকেই আপনি সব ধরনের ওয়াজের ভিডিও এখানে পাবেন এবং সে সম্পর্কিত যদি কোনো নিউজ থাকে সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কিত যত নিউজ আছে সবগুলোই এখানে দেখতে পারবেন। সো আপনারা যদি এই অ্যাপটি ইনস্টল করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে প্লে স্টোরে, সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। আর এই প্রজেক্ট ফাইল যদি আপনারা নিতে চান, আপনারা চাইলে জাস্ট অ্যাপের নাম পরিবর্তন করে আপনারা প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন, প্যাকেজ নাম চেঞ্জ করে। সেক্ষেত্রে আমি একদম ফ্রিতে আপনাদের যে স্টুডিও ফাইল সেটা দিয়ে দিব প্রজেক্টের। সো আপনারা চাইলে সেটাও আমাদের ড্রাইভ লিঙ্ক থেকে নিতে পারেন। সো এইরকম অ্যাপ যদি আপনারা নিজেরা তৈরি করতে চান তাহলে আমার সাথে আপডেট থাকুন। আমি এই অ্যাপটি নিজেই তৈরি করেছি, কোনো এক্সপেরিয়েন্সের দরকার নাই। আমি যদি এখন দেখাই কিভাবে এটি তৈরি করেছি, আমি চলে যাব জেমিনাইয়ের যে এজেন্ট আছে সেই এজেন্ট ইন্টারফেসে। এখানে কি দেখাচ্ছে দেখুন, আমি এখান থেকে এটা টেনে দিব। ওকে, টেনে দেওয়ার পর আমি জাস্ট এই জেমিনাই ক্লিক করছি। ওকে, দেখুন এটা আমি মিনিমাইজ করছি, এখন দেখতে পাবেন। দেখুন আমি কিভাবে অ্যাপটি তৈরি করেছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি যদি শুরুতে যাই, একদম শুরুতে দেখতে পাচ্ছেন, একদম শুরুতে আমি এমন একটি অ্যাপ বানাতে চাই যেখানে সেরা বক্তাদের ওয়াজের ভিডিও ক্যাটাগরি করে থাকবে। জাস্ট এইটুকুই আমি বলেছি, এই জাস্ট এই 1 লাইন 1.5 লাইনের মতো আমি বলার সাথে সাথে কিন্তু তারা এই অ্যাপটি তৈরি করে দিয়েছে। জাস্ট কি প্রয়োজন, কখন কি লাগবে সেটা বলে দিয়েছে, জাস্ট আপনাকে ইনপুট করতে হবে, এর বেশি কিছু না। কোনো প্রবলেম থাকলে সেটাও জানাতে পারেন। সব কিছুই এখানে এজেন্টের মাধ্যমে করা হয়েছে, আপনি নিজে কিছুই করতে হবে না। আমি নিজে কিছুই করিনি, যখন কোনো প্রবলেম হয়েছে আমি স্ক্রিনশট দিয়ে তাদের দিয়ে দিয়েছি। সেই এজেন্ট কিন্তু সরাসরি সেখানে সলভ করে কিভাবে কি করবেন, জাস্ট আপনাকে আইডিয়াটা দিতে হবে। আপনি যদি আইডিয়াও না দিতে পারেন তাহলে আপনি কোন ধরনের অ্যাপ বানাতে চান সেটা তাদেরকে বললে তারা কিন্তু অ্যাপটা তৈরি করে দিবে এবং কি ধরনের ইন্টারফেস রাখলে ভালো হবে, তাদের পরিকল্পনা কি, আপনার অ্যাপের একটা সুন্দর পরিকল্পনাও তারা করে দিবে। আপনাকে জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে, ব্যাস। এভাবে আপনারা একটি অ্যাপ তৈরি করতে পারবেন, যেমনটা আমি করেছি। আমি নিয়মিত আপনারা দেখে থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলোতে, আমি কিন্তু অনেকগুলো অ্যাপ অলরেডি প্লে স্টোরে পাবলিশ করেছি। এখান থেকে প্লে স্টোরে পাবলিশ করা খুবই ইজি। এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে জেমিনাই এজেন্টের মাধ্যমে যে অ্যাপগুলো তৈরি করবেন সেটা একদম যে প্লে কনসোলের যে পলিসি আছে সেই পলিসির সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, কোনো সমস্যা নাই। আপনারা তাদের গাইডলাইন মেনেই এই জেমিনাই অ্যাপটি তৈরি করে, যেটা প্লে কনসোলের পলিসির মধ্যে পড়ে না সেটা করবে না কখনোই। জেমিনাই এজেন্ট যিনি রয়েছেন তিনি সিগন্যাল দেবেন যে এই সমস্যা, এই অ্যাপটি এখানে যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু পাবলিশ করা যাবে না, প্রবলেম হবে, গাইডলাইন ব্রেক করবে, তার কিন্তু সব কিছু বলে দিবেন। সো আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনারা এখান থেকে অ্যাপ তৈরি করে সহজেই ইনস্টল করতে পারবেন এবং প্লে স্টোরে আপনারা পাবলিশ করতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছেন, আমি এটা যদি রিমুভ করে দিই, অ্যাপের ইন্টারফেস কিন্তু খুবই সুন্দর। এরকম অ্যাপ সবার কাছে থাকুক, সবাই চাই সেটা। সো আপনি যদি এরকম অ্যাপ তৈরি করে কাউকে একবার যদি ইনস্টল করাতে পারেন, সে কখনোই ইনশাআল্লাহ যদি সে মুসলমান হয়ে থাকে কখনোই অ্যাপটা আনইনস্টল করবে না। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আর আপনারা চাইলে এখানে অ্যাড বসাতে পারবেন, জাস্ট এখানে জেমিনাইয়ের মাধ্যমে আপনারা নিজেরাই আপনাদের যে অ্যাডমোপের আইডি আছে সেটা কিন্তু এখানে বসিয়ে আপনারা আর্নিংটা জেনারেট করতে পারবেন। আমারও এখানে অ্যাড আছে, আপনারা ইনস্টল করলে বুঝতে পারবেন। এখানে অ্যাড শো করবে, ব্যানার অ্যাড শো করবে।
সো আপনারা চাইলে এটা করতে পারেন। সো আমি অ্যাপটি এখন প্লে কনসোলে কিভাবে পাবলিশ করতে হয় তার বেসিক প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আপাতত এখান থেকে আমরা চলে যাব। আমরা কিন্তু এখান থেকে বিল্ড করেছি অলরেডি। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট সাইন অ্যাপ ব্যান্ডেল, এখান থেকে কিন্তু আমরা বিল্ড করে নিয়েছি। এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যান্ডেল, এটা কিন্তু আমাদের বিল্ড হয়ে গেছে। আমি এখন এটা সরাসরি আপলোড করে দেখাবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যান্ডেল। সো আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা চলে আসবো, এখানে চলে আসবো লোকাল ডিস্ক ইতে। এখান থেকে ওয়াচ ভিডিওতে আসার পর এখানে অ্যাপে যাব রিলিজ। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকেরই। আপনারা যদি ডেট দেখেন 21/12/2025, এখানে দেখতে পাচ্ছেন 21/12/2025। আমি এটা সকালের দিকে করেছিলাম। ভিডিওটা পজ করে এখন ভিডিওটা মেক করতেছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ওকে দিয়ে দেবো ওপেন। দেখুন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যদি কোনো প্রবলেম হয় সেটাও আমরা সলভ করতে পারবো এখান থেকে, জেমিনাইয়ের মাধ্যমে আমরা সেটা আবার সলভ করতে পারবো। আপলোড হয় কিনা দেখুন, খুব ইজিলি, কিন্তু খুব ইজিলি আপনি চাইলে এখান থেকে হাজার ডলার ইনকাম করতে পারবেন। আপনি যদি কন্টিনিউয়াসলি এরকম হেল্পফুল অ্যাপগুলো প্লে স্টোরে পাবলিশ করতে পারেন, সেখান থেকে কিন্তু একটা ভালো আর্নিং আসবে। একটু সময় লাগবে আপনার অ্যাপে ইনস্টল পেতে, কারণ ইউজার না থাকলে তো ইনকাম হবে না। এর জন্য আপনি মার্কেটিং করতে পারবেন, মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। আপনি যদি দ্রুত কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে মার্কেটিং করতে হবে, ইনস্টল বাড়াতে হবে, ইউজার বাড়াতে হবে, তাহলে একটা ভালো আর্নিং সহজেই জেনারেট করতে পারেন। দেখুন কোনো সমস্যা ছাড়াই কিন্তু অ্যাপটি আপলোড হয়ে গেছে। এখানে প্লে কনসোলে দেখতে পাচ্ছেন, এখানে রিলিজ নেম আরজু আলো। এখানে এখন আমরা এটা তৈরি করে দেখাবো সরাসরি আপনাদের কিভাবে কি করতে হয়। এখানে আমি সরাসরি করে দেব। এখন আমি এখানে জেমিনাই চলে যাব। আমি একটা প্রাইভেসি পলিসি তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ক্রিয়েট মি এ প্রাইভেসি পলিসি। আমি সরাসরি আপনাদের দিকে দিচ্ছি পলিসি based on this app depot app.play console। জাস্ট এটুকুই বলবো, তারা একটি প্রাইভেসি পলিসি তৈরি করবে আমার এই অ্যাপের উপর ভিত্তি করে, যে এই অ্যাপের উপর ভিত্তি করে তারা একটি প্রাইভেসি পলিসি তৈরি করতে হবে। আমাকে নিজে কিছু করতে হবে না। আমি জাস্ট এখানে দেখুন, এখানে প্লিজ গিভ মি ক্রিয়েট, এখানে অ্যান্ড আরেকটু কারেকশন করতে, ক্রিয়েট অ্যান্ড গিভ মি এ প্রাইভেসি পলিসি। ওকে, দেখুন আমি সরাসরি আপনাদের দিকে দিচ্ছি, এটা আমি কেটে দেব। আচ্ছা থাক, এটা আমি উপর তুলে দিচ্ছি। ওকে, দেখুন আমি সরাসরি কিন্তু এখানে প্রাইভেসি পলিসিটা আমার লাগবে অ্যাপটি ইনস্টল করতে, প্লে কনসোলে আপলোড করতে গেলে। সো প্রাইভেসি পলিসিটা আমি আগে তৈরি করে নিব। ভিডিওটা অনেক লং হবে কিন্তু ভিডিওটা খুব উপকারী। আপনি যদি ভিডিওটা A to Z দেখেন ইনশাল্লাহ আপনি আজ থেকে অ্যাপ ডেভেলপার হয়ে যাবেন কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়াই। দেখুন আলমগীর ভাই গুগল প্লে কনসোল অ্যাপে দেখুন এখানে কি বলছে, আমি সরাসরি আপনাদের দেখে দিচ্ছি। দেখুন পাবলিশ করার জন্য একটি প্রাইভেসি পলিসি থাকা বাধ্যতামূলক। যেহেতু আপনি একটি ইউটিউব এপিআই অ্যাডমোভ অ্যাপ ব্যবহার করে, তাই পলিসি অত্যন্ত নিখুঁত হতে হবে। দেখুন তারা কিন্তু খুবই সেন্সিটিভ ভাবে কাজ করে। দেখুন আমি যে এপিআই এখানে ইউটিউবের ভিডিওগুলো দেখাচ্ছি, সেক্ষেত্রে কি সতর্কতা থাকতে হবে তারা কিন্তু বলেই দিচ্ছেন। সো আমি আপনার অ্যাপের ওয়াচ ভিডিওর জন্য একটি স্ট্যান্ডার্ড, দেখুন ভালো করে লক্ষ্য করুন, স্ট্যান্ডার্ড প্রাইভেসি পলিসি তৈরি করে দিচ্ছি। আপনি এটি যে কোনো ফ্রি হোস্টিং সাইটে, যেমন গুগল সাইট, গিটহাব পেজেস এবং ফায়ারবেস হোস্টিংয়ে এই লিঙ্কটি প্লে কনসোল নিতে পারেন। সো প্রাইভেসি পলিসি কিন্তু তৈরি করে দিয়েছে অলরেডি। দেখুন আমি এই প্রাইভেসি পলিসি জাস্ট এখান থেকে কপি করব। দেখুন কত ইজিলি এটা করে দিয়েছে। আপনি ভাবতে পারেন এত ইজিলি। আমি এটা কপি করলাম, কপি করে আমি এখন চলে আসবো, কি আসলো, আচ্ছা এটা কেটে দিই। আমি এখন চলে আসবো এখানে এপিআই এ। আমি এখান থেকে দেখুন, এখান থেকে কিছু আমি ইনফরমেশন নিয়েছি। সো আমি নিউজ চ্যাটে চলে যাব। এটা আমি
ওকে, এখান থেকে আমি কপি করার পর এখানে প্লিজ গিভ মি ইন HTML দেওয়ার পরে এটা আমি কপি করে দিব। দেওয়ার পরে তারা HTML কোডে এটা আমাকে দিয়ে দিবে। সব কিছু এআই এর মাধ্যমে হবে। আমি নিজে কিছুই করব না, আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সব কিছু দেখুন, আমি এটা একটা সাইট বানাবো ব্লগারে, আমি যেভাবে করি। সো তারা কিন্তু একটি HTML কোড দিয়ে দিছে। সো আমি এখান থেকে এটা কপি করব। কপি করার পরে আমি ব্লগারে চলে যাব। এখান থেকে আমি ব্লগারে চলে আসলাম। ওকে, ব্লগার। ওকে, আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইন ইন করব। ওকে, দেখুন ব্লগারে লগ ইন হয়ে গেছে। এখানে আমি একটি সাইট তৈরি করে রেখেছি। এখানে যদি আমি ভিউ ব্লগ করি, ভিউ ব্লগে দেখুন কিছুই নেই। এখন আমি এটা কি করব, এটা থেকে আমি জাস্ট এখানে থিমে যাব। থিমে আসার পরে এখান থেকে এডিট HTML, আমি এটা জাস্ট যেটা ওখানে নিয়েছিলাম সেটা কপি করে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি এটা দেখুন ব্যাক হয়ে আসার পরে আমি যদি এখন ভিউ ব্লগ করি, দেখতে পাচ্ছেন একটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এটা চাইলে আমি আরো কাস্টমাইজ করতে পারি। এখান থেকে একটু অপেক্ষা করুন, আমি এটা পোস্ট করছি। আচ্ছা, পোস্ট করার দরকার নাই, আপাতত আমি এটা চালিয়ে দিব। এটা প্রাইভেসি পলিসি, এটা আরো সেটিং আছে, এটা সেটিং করে এটা ঠিক করতে হবে। সো আমরা আপাতত এই পর্যায়ে ঠিক রাখবো। এটা আমি কপি করব। আচ্ছা, কপি করার দরকার নাই, কপি করলেও করতে পারি। এখানে কিছু সেটিংস আছে, এখানে সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পরে কিছু কাজ আছে এখান থেকে, সেটা আমি করে নিব। এখান থেকে রিডাইরেক্ট করতে হবে এখান থেকে। ও আচ্ছা, এটা অলরেডি আমার করাই আছে। দেখুন এটা কিন্তু ফ্রম অ্যাপ অ্যাডস, দেখুন এই সেটিংসটা আপনারা করে নেবেন যদি আপনি ব্লগারে করে নিতে চান। কারণ এখান থেকে ডাইরেক্টলি লিঙ্ক কাজ করবে না। লিঙ্ক কাজ করার জন্য এটা অ্যাপ, যেহেতু এই লিঙ্কটা কাজ করতে হবে, তো আমরা এখান থেকে কি করব, ads.txt, এটা হচ্ছে ব্লগারের লিঙ্ক। সো আমরা এখানে যদি কেউ আসে তাহলে এখানে চলে যাবে, সেটা আমরা করে দিলাম এখানে। ওকে, এগুলো করাই আছে, আমি আগে করে রেখেছিলাম সুবিধার্থে। সো আমরা আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, এটা পরবর্তীতে আরো সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। সো আমরা আপাতত এটা দিয়ে চালিয়ে দিব। সো এটা আমরা থাক, আমরা এখন চলে যাব এখানে। আচ্ছা, এখানে চলে আসবো। এখানে আসার পরে এখানে আমরা রিলিজ নোট, এখন জাস্ট দেখুন কাহিনী কিভাবে হয়। আমরা এটা কপি করব, কপি করে এখানে চলে আসবো। আমরা সবকিছু জেমিনাই, যাতে এই অ্যাপটি আপলোড করার পর প্লেস কনসোল যে টিম আছে তারা যাতে রিজেক্ট না করে এবং কোনো ইস্যু না দেখায়, সেইভাবে আমি কাজটি করব। আমি সবকিছু এআই এজেন্টের মাধ্যমে করব, তাহলে কোনো প্রবলেম হবে না। সো আমি এটা আসলে জাস্ট একটা প্রশ্ন চিহ্ন দিয়ে আমি তাকে দিয়ে দিলাম, সে আমাকে রিলিজ নোট দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখানে সব কিছুই সে করে দিবে। দেখুন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, আমি রিলিজ নোটটা পেয়ে যাব ইনশাআল্লাহ। এটা নেটের স্পিডের উপর নির্ভর করে। দেখুন তারা একটু সুন্দর রিলিজ নোট দিয়ে দিছে। সো আমরা এটা কপি করব। প্রথম রিলিজ নোট লিখে দিচ্ছে, আপনি নিচে টেক্সট কপি করে ওই বক্সে পেস্ট করুন। ওকে, আমরা এটা কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেবো। টু স্টার ট্যাগ ইজ রিপিট। আচ্ছা, এটা রিপিট আছে। বেস্ট ইজি টু ইউজ। আচ্ছা, আমরা এটা কেটে দিব। ওকে, কেটে দিব। কেটে দেওয়ার পর বেস্ট, আচ্ছা এটাও কেটে দিলাম। এখানে কিছু ইস্যু থাকে। আচ্ছা, ইসলামিক দিব এখানে, ইসলামিক। আচ্ছা, এটা আর কাহিনী করতে পারি। প্লিজ গিভ মি ইন বাংলা। আচ্ছা, আমি বাংলায় নিব, তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না। এখানে আসলে কিছু ওয়ার্ড এখানে ইউজ করতে প্রবলেম হয়। বাংলা নিলে ইনশাল্লাহ এই প্রবলেমটা হবে না, আমাকে কোনো কারেকশনও করতে হবে না ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। আমরা বাংলাটা নিয়ে নিছি, সরি বাংলা এখনো দেয় নাই, দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আমরা এটা কপি করলাম। কপি করার পর ওকে, দেখুন আর কোনো প্রবলেম নাই। সো আমরা এটা বাংলা দিয়ে দিছি। ওয়াজের ভিডিও অ্যাপের নাম, সংস্করণ, সাথে থাকবে সংস্কার, কোরআন তেলাওয়াত, ইসলামিক গজল সেকশন, পপ আপ উইন্ডো, দেখুন সবকিছু দেওয়া আছে। ওকে, সো আমি খুব ইজিলি কিন্তু এটা সলভ করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন একটা প্রবলেম হয়েছিল, সেটা সলভ করে দিলাম। জাস্ট আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ভার্সন 5 এরর আছে, এই এররগুলো থাকবে না। অ্যাড টু ডেসক্রিপশন। এখন আমি চলে যাব এখান থেকে। ওকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখবো। ওকে, ঠিক আছে। এখন আমি চলে আসবো এখানে গ্রো ইউজার্স, এখান থেকে স্টোর প্রেসেন্স, এখানে স্টোর সেটিং। আচ্ছা, স্টোর সেটিং আসার পর এখানে অ্যাড ঠিক আছে। এখানে ক্যাটাগরিটা আমরা দিয়ে দিব। ক্যাটাগরি কি হবে, আপনি এখন যদি না বোঝেন যে এখানে কি ক্যাটাগরি দিবেন, তাহলে এখানে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। আমি কোনো কিছুই আমি ইয়ে করব না, আমার যাতে এখানে এসইউটা ঠিক মতো হয়ে যায়, সেজন্য আমি এখানে সব সময় আমি এর হেড দেব। ওকে, সেই ক্যাটাগরিটা কি দিতে বলে দেখুন। আমি কোনো কিছুই নিজে করব না, সব কিছুই তার মাধ্যমে করব, যাতে অ্যাপটি ভালো এসইউ তৈরি হয়, প্লে স্টোরে যাতে সার্চ ইঞ্জিন ফার্স্ট রেজাল্টে নিয়ে আসে, সেই ব্যবস্থা করব তার মাধ্যমে। কারণ তার মাধ্যমে যদি আমি করি, তাহলে এটা এসইউটা পারফেক্টলি হবে। দেখুন এখানে এডুকেশন দিতে পারি, লাইফস্টাইল দিতে পারি, এন্টারটেনমেন্ট দিতে পারি। সো আমরা এখান থেকে এডুকেশনই দিতে পারি। আমি আপনাকে এডুকেশন সিলেক্ট করার পরামর্শ দেব, কারণ এটি একটি ইসলামিক শিক্ষামূলক। সো আমরা এডুকেশন দেব। দেখুন আপনি কি দিলে ভালো হবে সব বলে দিচ্ছে, এডুকেশন। ওকে, দিয়ে এখান থেকে আমি এডুকেশন না দিয়ে আমরা এন্টারটেনমেন্টও দিতে পারি, অথবা লাইফস্টাইলও দিতে পারি। আমরা লাইফস্টাইল, আচ্ছা লাইফস্টাইল দিই। ওকে, লাইফস্টাইল দিয়ে এখানে সেভ দিলাম। ওকে, অথবা আমরা এন্টারটেনমেন্ট দিতে পারি। এন্টারটেনমেন্ট না, এটা ওয়াজের ভিডিও যেহেতু এখানে দেওয়া যাবে না। আচ্ছা ওকে, দিয়ে আমরা এটা ব্যাক হয়ে চলে আসব। আসার পরে এখানে ম্যানেজ ট্যাগ, ম্যানেজ ট্যাগ থেকে আমরা ভিডিওটা দেখে আছে, ও সরি এখানে না, এখানে ভিডিও আছে, ভিডিও ডাউনলোড, ভিডিও প্লেয়ার। ওকে, ভিডিও প্লেয়ার, এখানে আমরা যেহেতু লাইফস্টাইল দিয়েছি, এখানে লাইফস্টাইল কিছু আছে নাকি, আচ্ছা লাইফস্টাইল আছে, আমরা লাইফস্টাইল দিয়ে দিব। এখান থেকে এন্টারটেইনমেন্ট দিয়ে দিব, এন্টারটেইনমেন্ট দিয়ে দিব। ওকে, এডুকেশন আছে, এডুকেশনও আছে। ওকে, আমরা কিন্তু সবগুলো পেয়ে গেলাম। এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এখানে ইমেল দিয়ে দিব। এখানে বগুড়া একাডেমি বগুড়া @gmail.com, ফোন নাম্বার 01739। এখন এখানে আমরা কি করব, আমরা যে প্রাইভেসি লিঙ্কটা
তৈরি করেছিলাম, এটা এখানে নিয়ে এসে এটাও এখানে দিয়ে দিব। ওকে, আমি আপনাদের সরাসরি সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে প্রফেশনালি অ্যাপটি পাবলিশ করব। আমি আপনাদের দেখে ক্যান্সেল করব, করার পরে ওকে। আচ্ছা থাক, এটা অ্যাডভার্টাইজ মাই অ্যাপ আউটসাইড। আচ্ছা এটা থাক, সমস্যা নাই, যেহেতু সিলেক্ট হয়ে আছে। আমরা এখন এখান থেকে চলে যাব স্টোর লিস্টিংয়ে। স্টোর লিস্টিং আসার পরে এখানে ক্রিয়েট স্টোর লিস্টিং, এখানে ওয়াজের ভিডিও, ইসলামিক ভিডিও। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এখানে কি করব, শর্ট ডিসক্রিপশন। এখন এখান থেকে আমরা শর্ট ডিসক্রিপশন দেব, আমাদের আর স্ক্রিনশটের দরকার নেই। শর্ট ডিসক্রিপশন ইন বাংলা প্লিজ। ওকে, দেখি। আচ্ছা প্লিজ স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, সমস্যা নেই। ও আচ্ছা, সব স্পেলিংয়ে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এখানে সব কিছুই সম্ভব। আপনি কি বলতে চাচ্ছেন সেটা বুঝতে পারলেই হবে, ইনশাল্লাহ বুঝে যাবে। যতদূর আমার এক্সপিরিয়েন্স আছে, এগুলো স্পেলিং কোনো ম্যাটার করে না এজেন্টের সাথে যখন আপনি কোনো কাজ করবেন। দেখুন শর্ট ডিসক্রিপশনে 80 অক্ষর নিচে দেওয়া হলো। আচ্ছা এখান থেকে আমরা জনপ্রিয় সব বক্তাদের ওয়াজ, কোরআন ও গজল শুনুন। আচ্ছা জনপ্রিয় বক্তাদের ওয়াজ, গজল, তেলাওয়াতের এক বিশাল ভান্ডার। আচ্ছা তেলাওয়াত, ইসলাম, গজল শুনুন এক অ্যাপে। সেরা বক্তাদের ওয়াজ। আচ্ছা এটা আমরা ফার্স্টটাই আমরা নিয়ে নিব, কপি। আসার পরে এখানে আমরা দিয়ে দিব, এখান থেকে আমরা এটা কেটে দিব। ওকে, এখন আমরা লং ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন ইন বাংলা। ওকে, এখন আমরা লং ডেসক্রিপশন নিব, যেহেতু এখানে ফুল ডেসক্রিপশন দরকার। আচ্ছা তার আগে আমরা এখান থেকে অ্যাসেসটা নিয়ে নিই। এখানে অ্যাপের আইকনটা আমরা অ্যাড করে নিব। এখানে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, আমরা ডাউনলোডে চলে যাব। আমি ডাউনলোডে এটা রেখেছি, ডাউনলোড। এখান থেকে দেখতে পাচ্ছেন আইসি লঞ্চার। ওকে, আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা সেভ দিয়ে দিব, সরি অ্যাড করতে হবে, অ্যাড করলাম, সেভ দিলাম। ও না, এটা আমি এটা কেটে দিব, কেটে দেওয়ার পর এটা আমাকে আগে দিতে হবে ফুল ডেসক্রিপশনটা। সো দেখতে পাচ্ছেন, আপনারা অবাক হবেন, আমার কাজ দেখলে আপনারা অবাক হবেন ইনশাআল্লাহ। দেখুন আপনি কখনো পারতেন এইটুকু সময় এরকম একটা ডেসক্রিপশন তৈরি করতে? আরে ভাই কি আর বলবো, দেখুন। আচ্ছা এটা একটু অগোছালো হয়ে গেছে, আমি একটু গোছালোর ব্যবস্থা করি। আমি এটা প্রথমে আমি এটা ধাপে ধাপে দিব। আচ্ছা এটা আরো একটু প্রফেশনালি করার জন্য আমি এখান থেকে জেমিনাই দিব, দিয়ে আচ্ছা আমি জাস্ট ওকে করে দিলাম, দেখি কি দেয়, তারা সুন্দরভাবে এটা তৈরি করে দেয় কিনা ডিসক্রিপশনটা। ওকে, ও আচ্ছা সে আগেরটা ধরে নিচ্ছে। আচ্ছা এটা আমরা দিয়ে ডিজাইন ডিজাইন প্লিজ। দেখুন আসলে একটু আপনি ইয়ে করে দিলে হয়ে যায়। আচ্ছা সে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে, আমরা এটা কপি করব। কপি, এখন আমি চলে আসবো এখানে। ও আচ্ছা আমি তো এখানে আছি, আমি জাস্ট কপি করে দিলাম। এখন দেখো সুন্দরভাবে হয়েছে, গোছালো। আরও গোছালো নাই, জাস্ট ওকে। এখন এখানে ফিচার গ্রাফিক, আমরা ফিচার গ্রাফিকের জন্য আমরা প্লে স্টোরে যাবো। এখানে দেখুন 1024,500। তো আমরা এখান থেকে আমরা ফটোশপে চলে যাব। আমরা একটি অ্যাপ তৈরি করেছি, সরি ফিচার ইমেজ তৈরি করেছি। এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও আমি এআই এর মাধ্যমে করেছি। জাস্ট
কয়েক সেকেন্ডের মধ্যে এটা তৈরি করে ফেলেছি। এখন আমরা কি করব, ফটোশপের সাইজটা রিসাইজ করে নেব। আমি কিন্তু আপনাদের সরাসরি সবকিছু দেখিয়ে দিচ্ছি, না টেনে আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনি আজ থেকে ডেভেলপার হয়ে যাবেন, অনলাইন ডেভেলপার। অ্যাপ ডেভেলপার হওয়া কত সোজা। দেখুন এই লোগোটা আমি এখানে এর মাধ্যমে নিয়ে এসে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটু সাইজ করেছিলাম। আচ্ছা ওকে, আমরা এখান থেকে চলে যাব ওপেন থেকে ডাউনলোড থেকে এখানে ফিচার ইমেজ আছে। ওকে, এখন ফিচার ইমেজের সাইজটা কি হবে আমরা এটা কাস্টমাইজ করে দেখব। এখানে কি আছে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সাইজটা কি আছে, 1024x500। ওকে, 1024x500। আমরা এখানে দেখি এখানে কি আছে। আচ্ছা 1024x502, আমরা এটা করে দিই, এটা 502 করে দিই, 502। আমরা এখানে 300 করে দিই, এটা আমরা 1024 এখানে 500। ওকে, এখন যদি আমরা এটা সেভ করি, সেভ অ্যাজ কপি, আমরা এখানে ফিচার দিব, দিয়ে এখানে সেভ দিব। ইয়েস। এখন আমরা চলে যাব, এটা আমরা প্লে কনসোলে যাব, এখান থেকে অ্যাসেস চলে আসব, তারপরে আপলোড থেকে ফিচারটা নিয়ে আসবো। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে এটা নিয়ে নিবে। 1024x500 ঠিকই আছে। ওকে, এটা নিয়ে নিছে, আমরা অ্যাড করে দিব। দেখুন অ্যাড হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করব, ফোনের স্ক্রিনশট। আচ্ছা আমরা স্ক্রিনশট যদি আমরা তৈরি করতে না পারি, আমরা তৈরি করব, এটা আমরা মকআপ নেব এখান থেকে, এটাই এর মাধ্যমে করব। দেখুন আমরা জাস্ট এখানে ক্রিয়েট ইমেজে যাব, ইমেজ থেকে এটা স্ক্রিনশট আপলোড দেব। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এখানে, জাস্ট মকআপ। দেখুন ফোন মকআপ সাইজটা কি হবে, সাইজটা দেখে নিই আমরা। এখানে তো আছে, আমি ওই দিকে যাচ্ছি কেন। সাইজটা হবে, আচ্ছা ওকে, আচ্ছা এটা আমরা এর সাথে দিয়ে দিই, দেখি কি নেই। ওকে, আমরা এখন এটা দিয়ে দিলাম, দেখি মকআপ কিভাবে তৈরি করে। আপনারা আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ ভালো একটা মকআপ দিবে। দেখি ব্যানানা লোডিং হচ্ছে। যদি এখান থেকে আসলে অ্যাকচুয়াল সাইজ পেতে একটু প্রবলেম হয়, সো আমরা সাইজ যদি অ্যাকচুয়াল না হয় তাহলে আমরা আমাদের ফটোশপ তো আছেই, আমরা ফটোশপ থেকে সাইজটা রিসাইজ করে নিব, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখি জেনারেট হতে কতক্ষণ লাগে। ওকে, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা যদি আমি ডাউনলোড করি, এটা কোথায় ডাউনলোড হলো সেটাও দেখার বিষয় আছে। আচ্ছা এটা ডাউনলোড হয়েছে ডেস্কটপ ফ্লাক্স। আচ্ছা এটা ফ্লাক্সে গেছে, এটা আমরা ডাউনলোডে নিব, ডাউনলোড, তারপরে ডাউনলোড আসবো, এখান থেকে হোম লিখবো, হোম। আচ্ছা এখন আমরা এটা আপলোড দিব, দেখি আপলোড হয় কিনা। ওকে, হোম, ওকে আপলোড নিছে, নেই। আচ্ছা এটা সাইজের প্রবলেম আছে, সো আমরা এটার সাইজটা একটু বাড়াই নিব। আচ্ছা আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবো, এখান থেকে এটা কেটে দিব, এটার দরকার নাই। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়েছি। এখান থেকে আমরা ওপেনে যাব, ওপেনে আসার পরে এখান থেকে হোমটা নিব, হোম
হোমটা নেওয়ার পরে এটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওকে এর উপর ছেড়ে দিব। আচ্ছা, এটা অনেক বড়, আমরা এখান থেকে এটা করে নেব। ওকে, আচ্ছা এখন আমরা এটা সেভ করব, সেভ অ্যাজ ডেস্কটপ। আচ্ছা, এখান থেকে সেভ অ্যাজ কপি, হোম, সেভ। আচ্ছা, এখানে ডিফারেন্ট ওয়েতে করতে হবে। ডাউনলোড এখানে এসএস দিলাম। ওকে, এসএস হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আপলোড দিই, আপলোড, এখান থেকে আপলোড দেওয়ার পরে এসএস, ওকে নিচ্ছে না। আচ্ছা, এটা তো নিয়েছিল মনে হয়, এটা নিয়েছিল, হলো না কেন? আচ্ছা আচ্ছা, এটা তো আমি ট্রাই করিনি। দেখুন এটা নিয়ে নিছে। সো আমাদের ইয়ের কিন্তু দরকার নাই, আমরা হুদাই এখানে গেলাম, এটার দরকারই নেই, আমরা কেটে দিব। আমরা আবার আরেকটা নিব, এখানে আরেকটা তৈরি করব। মকআপটা ঠিকই আছে, সাইজ বড়ই আছে, আমি হুদাই কমাই এটা নাটক করলাম, এটা বাদ দিলাম। এখান থেকে আরেকটা নিব, নেওয়ার পরে এটা আমি মকআপ অ্যানাদার দিলেই হয়ে যাবে আরেকটা। আচ্ছা দেখি, কোনো কিছুই নিজে নিজে করতে হবে না, সব কিছু এই যায়। এখানে কয়টা লাগবে? এখানে অ্যাটলিস্ট 2। আচ্ছা, আমরা 3টা দিব। আমরা একটা তৈরি করে ফেলেছি, আর একটা হওয়ার পথে। দেখুন আরেকটা তৈরি হয়ে গেছে, এটা আমরা ডাউনলোড দিব। ওকে, ডাউনলোড দিয়ে এটা আমরা মুভ করে এখানে ডাউনলোডে নিয়ে আসবো। ডাউনলোডে নিয়ে আসার পর এটা আমরা SS2 দিব। ওকে, এখন আমরা এখান থেকে আরেকটা অ্যাসেস নিব, আপলোড SS2। এখান থেকে আমি আরেকটা নেই, আপলোড, এখান থেকে এটা মেনু বার নেই, এটা কি দিয়েছিলাম? ওকে, কপি কপি, ওকে। এখন দেখি এটা নিচে, এটা আমরা দিয়ে দিলাম অ্যাড। ওকে, দেখুন দুইটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা থেকে 8টা পর্যন্ত, তো আমরা 2টা দিব না, আর একটু বেশি দিব। এখানে 3টা, আরেকটা নিব, আমরা 3টা নিব। দেখুন এটা প্রায় রেডি। ওকে, দেখতে পাচ্ছেন এটা একটু অন্যভাবে দিয়ে দিছে। আচ্ছা, প্রবলেম নাই, সে ব্ল্যাকটা রিমুভ করে দিছে। ওকে, আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে এটা আমরা দিব। আপনারা আরো সুন্দরভাবে নিজেরা সময় নিয়ে তৈরি করলে এটা করতে পারবেন। আমি জাস্ট এখানে অনলাইনের মাধ্যমে সবকিছু একটু দ্রুত করতে হচ্ছে, যার কারণে আমি এটা দ্রুত করছি। কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সো আমরা SS3 এটা যদি আরো সময় নিয়ে করা যায় তাহলে আরো প্রফেশনাল লাগবে। সো আমরা এখান থেকে, ও সরি, এটা তো ডাবল হয়ে গেল, মাগো ডাবল হয়ে গেছে, এটা কেটে দিব।
এটা কেটে দিয়ে অ্যাসেস্ট আপলোড করব আরেকটা SS3 এখান থেকে ততক্ষণে আরেকটা তৈরি করে ফেলি আপলোড ডাউনলোড দিয়ে দিছি এটা দিয়ে দিছি আচ্ছা কোরআনের একটা দিয়ে দিই ওকে এটা হয়ে গেছে ওকে তিনটা হয়ে গেল আমরা অলরেডি তিনটা অ্যাড করে ফেলেছি আর একটা অ্যাড করব এখানে কোরআনের ভিডিওগুলোর একটা অ্যাড করে নেব ওকে এটা একটু ডিফারেন্ট ভাবে দিয়েছে গুড আমরা ডাউনলোড করব ডাউনলোড করার পর আমরা এটা মুভ করে ডাউনলোডে নিয়ে যাব ডাউনলোড আনার পর SS4 করে দিব SS4 এন্টার এখন এখান থেকে আপলোড অ্যাড অ্যাসেস্ট ওকে SS4 ওকে অ্যাড আচ্ছা চারটা হয়ে গেছে এখন আমরা সেভ দিব দেখুন আমি চারটা অ্যাড করে ফেলেছি আর দরকার নাই দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে কোনো প্রবলেম ছাড়াই সো আমরা ডেসক্রিপশন নাম সব কিছু অ্যাড করেছি আমার ওয়াজ ওকে ওকে এগুলো দেওয়ার দরকার নেই এগুলো চাইলে আপনারা দিতে পারেন আমি এগুলো দিব না সো আমরা চলে যাব এখানে স্টোর সেটিং ওকে সব কিছু ঠিকঠাক আছে এখন আমরা চলে যাব পাবলিশিং এন্ড ওভারভিউ চলে আসব এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করা আছে আমরা রিলিজে চলে আসবো প্রোডাকশনে চলে আসবো প্রোডাকশনে আসার পর এখানে রিলিজ দেখতে পাচ্ছেন একটা হয়ে আছে এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিব অ্যাড কান্ট্রি এখান থেকে অল কান্ট্রি করে দিব এখান থেকে সেভ করে দিব ওকে দেওয়ার পরে এখানে এডিট রিলিজ ওকে আসার পরে ও এটা তো চলে গেছে আচ্ছা এটা আমি আবার এখান থেকে শর্ট ডেসক্রিপশনটা কপি করে নিই বাংলা ওকে কপি তারপর দিলাম সেভ এখানে ওয়ার্নিং আসছে ইউ মাস্ট নো অ্যাপ ইনক্লুড ফাইন্যান্সিয়াল ফিচার ওকে ওকে এখন আমরা এগুলো চলে আসবো ফাইন্যান্সিয়াল ফিচারে আমরা অ্যাপ কন্টেন্টে চলে আসবো অ্যাপ কন্টেন্টে চলে আসার পর এখানে স্টার্ট ডিক্লারেশন এখানে প্রাইভেসি পলিসি এখান থেকে প্রাইভেসি পলিসিটা আমরা তৈরি করেছিলাম এই যে এটা আমরা ওকে করব এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে এখানে সেভ করে দিব এটার কাজ শেষ এখন আমরা start declaration in your app and all আপনারা চাইলে এটার স্ক্রিনশট দিয়েও জেনে নিতে পারেন আমরা এটা স্ক্রিনশট দিব কি দিতে বলে দেখুন কপি ওকে চলে আসলাম আমি কোনো কিছু নিজে নিজে করব না তার সহায়তায় করব যাতে এটা রিজেক্ট হওয়ার বা পেন্ডিং হওয়ার চান্স না থাকে প্রথম ধাপে যাতে এটা পাবলিশ করা হয় সেই ব্যবস্থা করছে ভিডিওটা লং হচ্ছে কিন্তু অনেক বোঝার বিষয় আছে আপনারা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এখন
ভিডিওটি দেখার পর আপনারা নিজেরা অ্যাপ তৈরি করতে পারবেন উইদাউট অ্যাক্সেস রেস্ট্রিকশন। আচ্ছা ওকে, আমরা এটা দিব। ওকে, দেওয়ার পরে এখানে সেভ দিব। দেওয়ার পরে আমরা এটা ব্যাক হয়ে আসব। ব্যাক হয়ে আসার পরে এখানে আচ্ছা হোয়াই ইজ এর ইমপ্যাক্ট, এখানে অ্যাড আছে, এটা আমরা ওকে করে দিই। দেওয়ার পরে এখন ব্যাক হয়ে চলে আসি। ডাটা সেফটি নেক্সট করব। ডাজ ইওর কারেন্ট শেয়ার এনি ডাটা? নো, এটা নই হবে, সো আমরা নো দিব, কোনো ডাটা আমরা কালেক্ট করছি না। আচ্ছা আচ্ছা, আমরা ব্যাকে যদি আসি, এটা আমরা রিস্ক নিব না, এটাও আমরা স্ক্রিনশট দিয়ে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিব। ওকে, কপি করার পর আমরা এজেন্টের কাছে চলে আসবো। এটারও জানতে চাইবো এটা কি বলে, দেখা যাক। আমি সবকিছুই আপনাদের সামনে করতেছি লাইভ, কোনো এডিটিং ছাড়া, ইনশাল্লাহ কোনো লুকোচুরি নাই। আপনারাও ইনকাম করুন, আমি ইনকাম করতে পারলে আপনারা কেন করবেন না। ওকে, এখানে কালেক্টেড ইন্টারনেট ইয়েস, প্রথমে আমরা ইয়েস সিলেক্ট করব, এরপর প্রথমে এভাবে দিব। আচ্ছা, এটা ইয়েস করতে হবে, ইয়েস করলাম। তারপরে ট্রানজিটিভ, এটা ওকে, দেখুন আমরা নো করতে চাইছিলাম, তো এটা ইয়েস করতে বলছে, ইয়েস ইয়েস, তারপরে নো। কালেক্টেড ডাটা ইনস্পেক্ট ট্রানজিট, ইয়েস, তারপরে নো। ওইটা ইয়েস, তারপরে নো, তারপর ইয়েস। ইন ট্রানজিট ইয়েস, আচ্ছা ইয়েস। when data is deleted, no। এটা কি দিব, doesn't allow created outside login, no। data no। ওকে, এখন দেখি এখানে যা যা বলছে সেটা ঠিক আছে নাকি। নো, ডাটা টাইপ সিলেকশন ডিভাইস আইডি সব ঠিক দিন, নো সিলেক্ট করুন, ডিলিটেড নো। ওকে, দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে লোকেশন, ডিভাইস কালেক্টেড শেয়ার ডিএস প্রসেস, নো। ওকে, নো। অ্যাকাউন্ট ম্যানেজার জাস্ট কিপ দ্যাট অ্যাজ এ মার্কেটিং। ওকে ওকে, এখানে আমরা লোকেশন নাই, আমরা এটা কি দিব, কি হইলো বুঝলাম না। এটা আমরা কপি করি, কপি করে দিলাম। আচ্ছা, এখানে আমরা লোকেশন সিলেক্ট করার তো ইয়েস করতে হবে, লোকেশন সিলেকশন করার প্রয়োজন, যেহেতু আপনার পারমিশন নেয় না। এখন নিচে যান, সব টিপ দিন। আচ্ছা, এখানে আমার সিলেক্ট করার প্রয়োজন নেই। আচ্ছা, প্রথমে আমরা
লোকেশন নাই, পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস বা ফোন নেম, ফোন নাম্বার, সেসব আদার্স ইনফো, পার্সোনাল ইনফো কি বলতে বলছে, ডিভাইস এন্ড financial info, আমি সবকিছু দেখে নিচ্ছি একবার। আচ্ছা, এটা সবকিছু ঠিকঠাক আছে। অ্যাক্টিভিটি সিলেক্টেড, ওকে। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করব। এখানে কালেক্টেড, এখানে শেয়ার্ড, এখানে শেয়ারটি আছে সম্ভবত। এখানে দেখতে পাচ্ছিস, ও কালেক্টেড, কালেক্টেড টিক দিন, শেয়ারে টিক দিন। আচ্ছা, দুটাই টিক দিব। দেওয়ার পরে এখানে কি কি হবে আমরা এটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট দিব। কোনো কিছুই নিজে নিজে করব না, তার সহায়তায় সবকিছু করব। আমরা উপরে যে কাজগুলো করেছি, ডাটা কালেক্টেড ইজ রিকোয়ার্ড টু ইউজার ক্যান চুজ পারপাস অ্যাডভার্টাইজমেন্ট, ইউজার ক্যান চুজ শেয়ার্ড, নো, সেভ। ওকে, আমরা নেক্সটে যাব। এখানে গো টু অডিয়েন্স কন্টেন্ট, স্টে, আচ্ছা এখানে আমরা এজটা সিলেক্ট করব 13, 14, 18, ইমেজ দেব, সেভ। তারপরে ব্যাক আসবো,
no, 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 no. Problem clear. Save. Okay. Next যাব। Save. Okay. আমরা আবার চলে যাব টেস্ট এন্ড রিলিজ প্রোডাকশন রিলিজ এডিট রিলিজ আচ্ছা পাবলিশিং ওভারভিউ চলে আসবো আমরা পাবলিশিং ওভারভিউ এটা আমরা টার্ন অন ম্যানেজ পাবলিশিং ওকে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম আমরা সব কিছু কমপ্লিট করেছি অ্যাড সেফটি এটা এটা আমরা তো করি নাই শেয়ার ডাটা টাইপ ইয়েস তারপরে no deleted no okay connected shared if you can data required app functionally okay দিয়ে সেট দিব ওকে আমরা কি কি করলাম দেখুন আমরা ব্যাকে চলে আসলাম ওকে এখন গভর্নমেন্ট এটা নো দিব সেভ দিব গভর্নমেন্ট অ্যাপ কিনা সেটা তারপরে আমরা এখানে ফিনান্সিয়াল অফিসার এটা might does not provide any financial officer ওকে সেভ আমরা ব্যাকে চলে আসবো ড্যাশবোর্ডে আবার চলে আসবো আচ্ছা ওকে হেলথ এটা আমরা এখানে নেক্সট করে দিব তারপরে আমরা এটা ব্যাক হয়ে আসব এখন মোটামুটি কাজ শেষ আমরা এখন প্রিভিউ এন্ড কনফার্ম রিলিজ ড্যাশবোর্ড এটা আমরা কেন জানি এটা রিমুভ হয়ে যাচ্ছে কপি করে নেই পেস্ট করে দিলাম নেক্সট ওয়ার্নিং কি দেখাচ্ছে আচ্ছা এটা কোনো ব্যাপার না এটা ওকে আমরা এখানে সেভে দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে গো টু পাবলিশিং ওভারভিউ সো আমরা এটা গো টু ওভারভিউ আমরা এটা পাবলিশ করব আচ্ছা এখানে ওয়ান ইস্যু পলিসি কমপ্লিট ডিক্লারেশন
নো করে দেই। এটা কি দেব, এটা আমরা স্ক্রিনশট দেই, এত রিস্ক নিতে পারবো না। ওকে, আমরা এটা কপি করলাম, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এটা নো সিলেক্ট করব প্রথমে। আপনি যদি নো সিলেক্ট করেন তবে গুগল অ্যাপটি পাবলিশ করতে দেবে না, এরর দেখাবে। আপনি যা করবেন এখানে ইয়েস করবেন, এরপর অ্যাডভার্টাইজ মার্কেটিং বক্সে টিকা দিন। আচ্ছা, এটা আমি ইয়েস করে দিব, অ্যাডভার্টাইজ মার্কেটিং। ওকে, সেভ। আচ্ছা, এখানে সেভ। The time is 4 o'clock p.m. সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু এখানে পাবলিশে রিভিউয়ে চলে যাচ্ছে। এখানে কোনো ইস্যু থাকলে তারা দিবে ইনশাল্লাহ। আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। সো এভাবে আপনারা, আমি যদি ড্যাশবোর্ডে আসি, এখানে দিয়ে যাচ্ছেন আপডেট স্ট্যাটাস ইন রিভিউ। সো এটা কিন্তু ইন রিভিউ আছে। এভাবে আমি অসংখ্য অ্যাপ তৈরি করেছি এবং পাবলিশ করেছি। আমি সরাসরি অ্যাপটি পাবলিশের জন্য এখানে কি করতে হবে সবকিছু দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই অ্যাপটি পাবলিশ হয়ে গেলে এখানে ভিউ অন প্লে স্টোরে দেখায় কিনা এবং সেটা কিভাবে দেখায় সবকিছু দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ইনশাল্লাহ 2 দিনের মধ্যে আমরা পরবর্তী ভিডিও দিয়ে দিব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।